যে রিয়াদ গত বিশ্বকাপে দলে ছিলেন না, সেই রিয়াদ বন্দনায় মেতেছে ক্রিকেট দুনিয়া। বাংলাদেশি দর্শক, সাংবাদিক থেকে শুরু করে বিদেশি বিশ্লেষকরাও কম যাচ্ছেন না। তারই ধারাবাহিকতায় মুখ খুলেছেন হার্ষা ভোগলেও। চলমান টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেটে 2 উইকেটের স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে 63 রানের জুটিতে কার্যকরী অবদান রাখেন লিটন দাস। লিটন 38 বলে 36 ও হৃদয় 20 বলে 40 রানে আউট হলে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। 13 বলে 16 রানে অপরাজিত থেকে দলের জয় ছিনিয়ে মাঠ ছাড়েন তিনি। অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে স্থান পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। এ নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে এক্স হ্যান্ডলে লিখেছেন, বিশ্বাস হচ্ছে না যে কিছুদিন আগে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার চিন্তা করেছিল বাংলাদেশ। 2022 এশিয়া কাপের পর টি-20 দল থেকে বাদ পড়েছিল মাহমুদুল্লাহ। খেলা হয়নি সেই বছরের বিশ্বকাপেও, তবে হাল না ছেড়ে পারফরমেন্স দিয়ে আবারও টি-20 দলে জায়গা করে নেন রিয়াদ। জায়গা পেয়ে ধারাবাহিকভাবেই ভালো খেলেছেন। শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 124 রান করে শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে 6 বল হাতে রেখে লঙ্কানদের 2 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। জয়ের ম্যাচে শেষ দিকে 19 রান নিতে 4 উইকেট হারিয়ে হারের সংখ্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। দলীয় 99 রানে এলবিডব্লিউ হন লিটন। 109 রানের মাথায় মাথিসা পাথিরানার বলে থার্ড ম্যান অঞ্চলে থিকসানার হাতে ধরা পড়েন সাকিব আল হাসান। করেন 14 বলে 8 রান। এরপর 113 রান থাকতেই 2 উইকেট হারায় বাংলাদেশ। নুয়ান থুসারাকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন রিশাদ হোসেন। পরের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তাসকিন আহমেদ। তাসকিনের বুটে বল লাগলে থুসারার জোরালো আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। তবে রিভিউ পক্ষে যায় লঙ্কানদের। শেষ 2 ওভারে 12 রান দরকার হলেও বাংলাদেশের হাতে তখন কেবল 2টি উইকেট। শ্রীলঙ্কার জন্য অবশ্য পথটা কঠিন ছিল। 19তম ওভারে গিয়ে প্রথমবার বোলিংয়ে আসেন দাসুন সানাকা। প্রথম বলেই তার কলা ফুলটসে ছক্কা হাঁকিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরের বলে তিনি সিঙ্গেলস নেন। তানজিম হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দৃঢ়তায় শেষ ওভারে যাওয়ার আগে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। 13 বলে 16 রান করে শেষ অবধি অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতে উচ্ছ্বাসে ভাসেন বাংলাদেশের সমর্থকরা। দর্শক, এখন সবাই রিয়াদের প্রশংসায় মেতেছে, অথচ একটু খারাপ খেলা আগে কতই না সমালোচনা করেছে। এ নিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।